আমরা এই কবিতাটির প্রথম পার্ট আলোচনা করেছি এবং সেই প্রথম পার্টে আমরা কবির যে প্রাকৃতিক যে ডেসক্রিপশন বা বর্ণনা ক্যাজুরিনা ট্রিকে ঘিরে সেটা আলোচনা করেছি এবং দেখেছি কবির বর্ণনা খুব সুন্দর প্রাকৃতিক বর্ণনায় তিনি ভরিয়ে তুলেছেন প্রথম দুই স্ট্যাঞ্জা এবং তারপরে তিনটে স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাবো যে কবিতাটি সম্পূর্ণ একটা ভিন্ন দিকে মোড় নেবে। অর্থাৎ কবি অ্যাকচুয়ালি একটা মেলানকোলিক টোন এই কবিতার মধ্যে ব্যবহার করবেন, কারণ তার মন বিষাদে ভরপুর। তিনি প্রথমত তার দাদা এবং দিদিকে হারিয়েছেন একেবারে ছেলেবেলায়, এমনকি তিনি এখন রয়েছেন বিদেশে অর্থাৎ ইউরোপে। এরকম অবস্থায় তিনি কবিতা লিখছেন। তো এই বিষাদ ঘন মুহূর্তে কবির কেনই বা সেই ক্যাজুরিনা ট্রি এর কথা মনে পড়লো, কেন সেই গাছটির কথাই তার মনে পড়লো, এটা সম্বন্ধে আমরা ডিটেলসে এবার তারপরের যে লাস্ট স্ট্যাঞ্জা তিনটে স্ট্যাঞ্জা রয়েছে সেই স্ট্যাঞ্জায় আমরা জানবো। তো দেখো আমরা পড়েছিলাম লাইক স্নো এন ম্যাশ পর্যন্ত, তারপর থেকে দেখো নট বিকজ but not because of its magnificence dear is the casuarina to my soul। এটার মানে কি হলো? ক্যাজুরিনা, the casuarina is not dear because of its magnificence to my soul। এইভাবে পড়তে হবে, বোঝা গেল? অর্থাৎ ক্যাজুরিনা ট্রি, এই ক্যাজুরিনা গাছটি is not dear মানে প্রিয় নয় বা প্রিয় এই কারণে নয়, নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স মানে এর যে একটা মহিমা, এই মহিমার জন্যই যে আমার কাছে টু মাই সোল, আমার মনের কাছে যে ক্যাজুরিনা ট্রি শুধুমাত্র এই যে বিশাল এর যেটা জায়ান্ট লাইক স্টেট রয়েছে এই কারণেই যে এই গাছটি আমার কাছে প্রিয় তা কিন্তু নয়। তাহলে এই গাছটি আমার কাছে কেন প্রিয় এর কারণ কিন্তু আলাদা, সেটা আমরা দেখব। দেখো বিনিথ মানে হলো নিচে, কার নিচে? বিনিথ ইট, এটার নিচে, মানে এই গাছটার নিচে। উই মানে আমরা, এখানে আমরা বলতে কে? তার দাদা দিদি এবং সে নিজে। এখন যে দাদা এবং দিদি মারা গেছে, এখন তারা জীবিত নেই পৃথিবীতে, তাই বলছে উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। তাহলে এই গাছটার নিচে আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড। তো যদিও ইয়ার্স মে রোল, অনেক বছর কিন্তু কেটে গেছে। ইয়ার্স মে রোল করা মানে কেটে যাওয়া, অনেক বছর কেটে গেছে। ও সুইট কম্পেনিয়ান্স, সুইট মানে মিষ্টি, কম্পেনিয়ান্স মানে সঙ্গী সাথী। অর্থাৎ এখানে আমাদের কবি তার দাদা এবং দিদির কথা উল্লেখ করেছেন। ও সুইট কম্পেনিয়ান, লাভড যাদেরকে ভালোবাসা হতো, উইথ লাভ ইন্টেন্স, লাভ মানে ভালোবাসা, ইন্টেন্স মানে যার গভীরতা প্রচুর, গভীর ভালোবাসার দ্বারা যাদেরকে আমি ভালোবাসতাম, সেই সুইট কম্পেনিয়ান, সেই মিষ্টি সাথীরা, ফর ইউর সেক্স, তোমাদেরই জন্য, একমাত্র তোমাদের জন্য। অর্থাৎ তোমাদের বলতে সেই দাদা দিদির জন্য যারা মারা গেছে। শ্যাল দা ট্রি বি ইভার ডিয়ার, এই গাছ হয়ে থাকবে, শ্যাল বি ইভার চিরকালের জন্য, ডিয়ার প্রিয়। তাহলে এই গাছটি কবির কাছে প্রিয় এই কারণে নয় যে গাছটি বিশাল, গাছটি একটা ক্রিপার পড়ে রয়েছে, তার প্রচুর ফুল রয়েছে এবং প্রচুর পশু পাখিরা আসছে এবং বেবুন আসছে, কোকিলা গান গাইছে, সুন্দর একটা ডেসক্রিপশন। এই কারণে ক্যাজুরিনা ট্রি বা আশেপাশের পরিবেশ কবির কাছে যে ভালো লেগেছে সেই কারণে ঠিক নয়। তিনি বলছেন যে এটা হলো সেই কারণে যে এই গাছের নিচে আমরা খেলেছিলাম, আমাদের সেই সুইট, আমার সেই প্রিয় সাথীরা, আমার দাদা এবং দিদি যারা আজ পৃথিবীতে নেই, যাদেরকে আমি চরম ভালোবাসতাম, তাদের জন্যই তুমি আমার কাছে প্রিয় হয়ে রয়েছো। ঠিক আছে? বেন্ট উইথ ইয়োর ইমেজেস, বেন্ট মানে একেবারে মিশিয়ে ফেলা, উইথ ইয়োর ইমেজেস, তোমার যে ইমেজ, তোমার যে চেহারা, তোমার যে ক্যাজুরিনা ট্রি, সেই গাছটার যে একটা সাইট, যে দৃশ্য, সেই ইমেজ, ইট শ্যাল অ্যারাইজ, এটা আমার মনে আসে। কখন আসে? ইর মেমোরি, স্মৃতিতে আসে।
টিল ততক্ষণ পর্যন্ত দ্য হট টিয়ার্স চোখের যে জল যেটা গরম হয় সেই গরম চোখের জল ব্লাইন্ড মাইন আইস আমার চোখকে যতক্ষণ না অন্ধ করে দেয়, অর্থাৎ আমি যতক্ষণ না কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাই, আমার চোখ অন্ধ হয়ে যায়, আমি কিছু দেখতে পাই না কান্নার জন্য, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ইমেজেস গুলো আমার চোখের সামনে ভেসে আসে। অর্থাৎ তোমার সঙ্গে ব্লেন্ড হয়ে আছে, তোমার অর্থাৎ ক্যাজুরিনা ট্রি তোমার সঙ্গে আমার দাদা এবং দিদির স্মৃতি সম্পূর্ণরূপে মিশে আছে। তারপরে দেখো হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, অর্থাৎ কি এইরকম ডার্জ লাইক মারমার, মারমার মানে বিড়বিড় শব্দ, আর ডার্জ মানে হলো শোকের গান। তাহলে শোকের মতন যে গান, সেই গানের মতন যে একটা মারমার, একটা বিড়বিড় শব্দ, দ্যাট আই হিয়ার, যেটা আমি শুনতে পাচ্ছি, লাইক দ্য সি ব্রেকিং, মনে হচ্ছে সমুদ্রের জল আছড়ে পড়ছে, অন এ সিঙ্গেল বিচ, সিঙ্গেল মানে হলো তোমার নুড়ি পাথর, আর বিচ মানে তট বা তীর, তাহলে নুড়ি পাথরের তীরে সমুদ্রের জল যেমন একটা আওয়াজ করে বিড়বিড়, সেই রকম একটা বিড়বিড় শব্দ, এবং সেটা কেমন ডার্জ, ডার্জ লাইক অর্থাৎ শোকগাথার মতন, শোকের যে গান সেই গানের মতন একটা জিনিস আমি শুনতে পাচ্ছি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, তাহলে এটা আর কিছুই নয়, এটা হলো সেই গাছেরই ল্যামেন্ট। ল্যামেন্ট মানে হলো আর্তনাদ, বিলাপ, এই গাছটারই বিলাপ। কেন? এই গাছের নিচেই তো তারা ছিল, তারা খেলতো, সে আমাদের কবির দিদি এবং দাদা একসঙ্গে এখানে খেলতো, তাহলে ল্যামেন্ট যদি কেউ করে তো তুমিই করছো, অর্থাৎ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। অ্যান্ড ইরি স্পিচ, একটা অদ্ভুত একটা আওয়াজ, স্পিচ বলতে এখানে বক্তব্য নয়, আওয়াজ, একটা অদ্ভুত আওয়াজ, দ্যাট হাফলি মানে পারহ্যাপস, সম্ভবত, টু দ্য আননোন মানে যে জানা নাই, এমন ল্যান্ডে মে রিচ মানে পৌঁছে যায়, অর্থাৎ এমন একটা শব্দ যেটা তোমার ল্যামেন্ট, যেটা তোমার একটা আর্তনাদ, তোমার একটা বিলাপ, সেটা মনে হচ্ছে দ্যাট হ্যাপলি সম্ভবত টু দ্য আননোন ল্যান্ড, একটা অজানা দেশে মে রিচ পৌঁছে যায়। এখানে অজানা দেশ বলতে আর কিছুই নয়, স্বর্গের কথা বলা হয়েছে, পরলোকের কথা বলা হয়েছে, মৃত্যুর পর মানুষ যেখানে থাকে, যেটা বিশ্বাস করা হয়, সেইখানেই হয়তো তোমার এই ল্যামেন্টটা পৌঁছে যায়। অর্থাৎ সেখানে কে রয়েছে? আমাদের কবির দাদা এবং দিদি রয়েছে। লাস্টের 2 স্ট্যান্জা আমরা এবার পড়বো। দেখো এখানে কবি বললেন যে আননোন ওয়ার্ল্ড, কেন? কবি তো এখনো যাননি সেই ওয়ার্ল্ডে, এখনো তিনি ইহজগতে রয়েছেন, তাই তার কাছে ওই জগৎটা আননোন। আমাদের সকলের কাছে যারা জীবিত রয়েছি তাদের কাছে পরলোক আননোন, কবির কাছেও পরলোক আননোন, অজানা, ইয়েট তবুও ওয়েল নোন ভালোভাবেই জানা, টু দ্য আই অফ ফেথ বিশ্বাসের চোখে, ফেথ মানে বিশ্বাস, আই অফ ফেথ মানে বিশ্বাসের চোখে এটা কিন্তু জানা। আমরা প্রত্যেকেই কিন্তু মানি, বিশ্বাস করি যে পরলোক বলে কিছু আছে, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের চোখে কিন্তু জানা। কবির কাছেও তাই বিশ্বাস করেন কবি যে পরলোকে আমার দাদা এবং দিদিরা রয়েছেন এবং যারা মারা যান তারা থাকেন, এই বিশ্বাসের চোখে তাহলে এটা জানা, আর না হলে অবশ্যই আমাদের কাছে এটা সম্পূর্ণরূপে অজানা। আই হ্যাভ হার্ড, আমি শুনতে পেয়েছি, দ্যাট ওয়েল ফার আর্তনাদ, ওয়েল মানে আর্তনাদ, ফার মানে অনেক দূর থেকে, ফার অ্যাওয়ে অনেক দূর থেকে, ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দূরবর্তী সেই দেশ থেকে। এখানে কেন বলছেন কবি দূরবর্তী দেশ? কারণ কবি এখন রয়েছেন ইউরোপে, সেই ইউরোপ থেকে তার নেটিভ ল্যান্ড আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের ক্যাজুরিনা ট্রি এর কথা তার মনে পড়ছে, কারণ আমাদের কবি আমাদের ভারতবাসী, তিনি একজন বাঙালি, তো তার যে নেটিভ ল্যান্ড ইন্ডিয়া, সেই ইন্ডিয়ায় যে তার প্রাকৃতিক পরিবেশ ক্যাজুরিনা ট্রি, তার কথা মনে পড়ছে, এবং তার আর্তনাদ, ওই যে ক্যাজুরিনা ট্রি এর আর্তনাদ সেটা শুনতে পাচ্ছে সেই সুদূরে বসবাস করে, সেই সুদূরে বা আমাদের দেশ ছেড়ে বিদেশে গিয়ে, ইউরোপে গিয়ে এমন একটা জায়গায় তিনি রয়েছেন যেটা অনেক দূর আমাদের দেশ থেকে, সেখানে তিনি শুনতে পাচ্ছেন এর আর্তনাদ। বাই মেনি এ শেল্টার্ড বে, মানে শেল্টার্ড মানে কি? আশ্রয়বহুল, বে মানে উপসাগরে, তাহলে একটা উপসাগরের মধ্যে, হোয়েন যখন, স্লাম্বার্ড কি হয়ে যায়? ঘুমন্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। কে ঘুমিয়ে পড়ে? দ্য ওয়াটার রিথ,
মানে জলকন্যা বা জলপরী। তাহলে জলপরী ঘুমিয়ে পড়ে কোথায়? ইন হিজ কেভ, তার গুহার মধ্যে। তাহলে হোয়েন স্লাম্বার, যখন ঘুমিয়ে পড়ে, ইন হিজ কেভ, তার গুহার মধ্যে, দ্য ওয়াটার রেট, অর্থাৎ জলপরী। জলপরী যখন তার গুহার মধ্যে ঘুমিয়ে পড়ে, অ্যান্ড দ্য ওয়েভস, যখন ঢেউগুলি জেন্টলি, হালকা ভাবে কিস্ট, চুম্বন করে যায়, দ্য ক্লাসিক শোর, এই যে ক্লাসিক মানে চিরকালীন যে শোর, যে তট, যে তীর সমুদ্রের, সেখানে হালকা করে চুম্বন করে যায়। যখন সকলে ঘুমিয়ে পড়ে, কবি কিন্তু ঘুমায় না, কবির কিন্তু ঘুম আসে না, তার কিন্তু মনে পড়ে সেই বেদনাদায়ক দাদা দিদিকে হারানোর কথা, মনে পড়ে ক্যাজুরিনা ট্রি এর কথা। তাই বলছে দেখো, অফ ফ্রান্স অর ইটালি। তাহলে কবি রয়েছেন ইউরোপে বললাম, তাহলে ইউরোপের ফ্রান্স এবং ইটালিতে এই যে উপসাগরের ঢেউগুলি চুম্বন করে যায় ওই তীরে বা তটে, যখন সেই সমুদ্রে থাকা জলপরী ঘুমিয়ে পড়ে তার কেবের মধ্যে, বিনিথ দ্য মুন, চাঁদের নিচে। চাঁদ কেন বলছে? কারণ রাত্রিবেলা, রাত্রিবেলা গভীর রাত্রে চাঁদের নিচে তারা ঘুমিয়ে পড়ে। হোয়েন আর্থ লে ট্রান্সড, যখন পৃথিবী হয়ে পড়ে ট্রান্সড মানে একেবারে একেবারে নেশায় মগ্ন, এখানে ঘুমে মগ্ন, ঠিক আছে। ইন এ ড্রিমলেস সুন, অর্থাৎ একটা স্বপ্নহীন, একটা শুন মানে হচ্ছে একটা ঘোরে যখন ঘুমিয়ে পড়ে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন, যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, সকলে ঘুমিয়ে পড়ে, জলপরী ঘুমিয়ে পড়ে, অ্যান্ড এভরি টাইম, সব সময়, দ্য মিউজিক রোজ, সেই যে আওয়াজ, সেই যে গান, সেটা কিন্তু সব সময় রোজ করে মানে ওঠে, রাইজের পাশে সব সময় ওঠে। কোথায়? আমার কানে, অর্থাৎ আমি ঘুমোতে পারি না। বিফোর, কোথায় সেটা আসে? বিফোর মানে সামনে, কার সামনে? মাইন্ড মানে আমার, ইনার ভিশন আমার অন্তর্দৃষ্টিতে, ইনার ভিশন রোজ এ ফর্ম, আমার অন্তর্দৃষ্টির মধ্যে ভেসে ওঠে একটা ফর্ম, একটা রূপ, সাবলাইম, যেটা হচ্ছে বিশাল। সাবলাইম মানে মহিমান্বিত একটা ফর্ম, একটা রূপ ভেসে ওঠে, আর সেটা আর কিছুই নয়, সেটা হলো তুমি, ক্যাজুরিনা ট্রি। তারপরে দেখো, দাই ফর্ম, তোমার যে এই রূপ, ও ট্রি, ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, প্রাইম মানে এখানে সময়, হ্যাপি মানে খুশির, তাহলে আমার খুশির সময় কখন? ছোটবেলায়, সেই ছোটবেলার খুশির সময়ে, আই স দি, আই স আমি দেখেছিলাম, দি মানে ইউ, তোমাকে, এখানে দি মানে হচ্ছে ইউ, দিটা হচ্ছে পোয়েটিক ইউজ, ঠিক আছে। তাহলে দি মানে ইউ, তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভড নেটিভ প্রাইম, ইন মাই ওন আমার নিজের, লাভড ভালোবাসা দেওয়া হয় সেই নেটিভ মানে আমার একেবারে, নেটিভ বলতে একেবারে আমার স্থানীয়, প্রাইম মানে ওয়েদার বা আবহাওয়ায়, অর্থাৎ আমার নিজের দেশে আমি তোমাকে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে কবির মনে পড়ছে কি? আর কিছুই নয়, তার সেই অতীতের স্মৃতি, তার দাদা দিদিকে হারানো, সেই গাছের নিচে খেলাধুলো করা, এই সবই কিন্তু কবির মনে পড়ছে। তারপরে দেখো, দেয়ারফোর, সেই জন্য, এবার কবি বলছে দেখো, দেয়ারফোর আই ফেন, আমি আনন্দের সঙ্গে, ফেন মানে আনন্দের সঙ্গে, উড কনসেক্রেট মানে আমি তোমাকে দিতে চাই, কি দিতে চাই? এ লে, একটি উপহার। কি উপহার? এ লে মানে হলো একটা গীতি কবিতা, একটা গীতি কবিতা আমি লিখতে চাই তোমার জন্য, তোমাকে উৎসর্গ করতে চাই। আনটু দাই অনার, আনটু মানে জন্য, দাই মানে তোমার, ইয়োর, দাই মানে ইয়োর, অনার মানে সম্মান, তোমার সম্মানের জন্য আমি তোমাকে এই গানটি, এই কবিতাটি উৎসর্গ করছি, এই লিরিক পোয়েমটি উৎসর্গ করছি। ট্রি গাছ, বিলাভেড অফ দোজ, তাদের প্রিয় ছিল, হু নাও যারা এখন, ইন ব্লেসড স্লিপ আশীর্বাদ রত ঘুমে আচ্ছন্ন, ফর হে মানে ফর ইভার চিরকালের জন্য, রিপোজ তারা বিশ্রাম নিচ্ছে কারণ তারা মারা গেছে। ডিয়ারার দ্যান লাইফ, জীবনের থেকেও প্রিয় তুমি আমার কাছে তারা ছিল। অ্যালাস হাই ওয়ার দে, সত্যিই তারা ছিল, সত্যিই তারা জীবনের চেয়ে অনেক বড় ছিল। কবির মনে এই যে ইমোশন, এই ইমোশন, এই ইম্পালস কবির মনে কিন্তু আসছে। তাহলে বুঝতে পারছো কতটা বেদনাদায়ক এই কবিতাটা। অতীতের স্মৃতি, যখন কেউ চলে যায় আমাদের কাছ থেকে তখন কতটা বেদনা আমাদের মনে থাকে। যখন প্রিয় কেউ চলে যায় তখন সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। আর কবি তার দাদা দিদিকে একদমই ভুলতে পারেননি। তারপরে দেখো, মেস্ট দাও, মে ইউ বি, তার মানে হচ্ছে মে ইউ বি, তুমি হতে পারো নাম্বার,
নাম্বার মানে তোমার সংখ্যা গোনা হবে, মানে আর কিছুই নয়, তুমি হয়তো বেঁচে থাকবে। when my days are done, যখন আমার দিনগুলো শেষ হবে, মানে আমি যখন মারা যাব, হয়তো তখন তুমি বেঁচে থাকতে পারো উইথ ডেথলেস ট্রিজ, কারণ তুমি তো হচ্ছ অমর গাছ। কেন অমর? কেন অমর? কারণ কবিতার মাধ্যমে সেই ক্যাজুরিনা ট্রিকে অমর করে দিয়েছেন। তাই তো আজকেও 2025 সালে দাঁড়িয়ে আমরা তরু দত্তের লেখা ক্যাজুরিনা ট্রি পড়ছি এবং এই গাছটির কথা পড়ছি, তাই না? দেখো, লাইক দোজ ইন বড়ডেল। বড়ডেল হলো আর কিছুই নয় একটা বাগান, যেখানে কি হতো, যেখানে ওয়ার্ডসওয়ার্থ যেতেন এবং বিভিন্ন কবিতা তিনি লিখেছেন এবং বড়ডেল গাছকে তিনি ফেমাস করে দিয়েছিলেন। বড়ডেল গাছকে তিনি সম্পূর্ণরূপে তার কবিতার মাধ্যমে ফেমাস করে দিয়েছিলেন। আর ওয়ার্ডসওয়ার্থ হলেন একজন নেচার পোয়েট এবং তিনি একজন রোম্যান্টিক পিরিয়ডের পোয়েট, তাই সেই বড়ডেলের কথা তিনি উল্লেখ করছেন। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার বিশাল বিশাল ব্রাঞ্চেস বা শাখা প্রশাখার মধ্যে লিঙ্গার অনেকক্ষণ ধরে থাকতো কারা? পেল ফ্যাকাশে ফেয়ার, ভয় থাকতো, ট্রেম্বলিং হোপ কাঁপা কাঁপা আশা থাকতো, অ্যান্ড ডেথ থাকতো, মৃত্যু থাকতো, দ্য স্কেলিটন কঙ্কাল থাকতো। মানে সমস্ত খারাপ জিনিস এই বড়ডেল গাছের আশেপাশে ঘোরাফেরা করতো, তবুও বড়ডেল গাছকে স্পর্শ করতে পারেনি কেউ। তাকেও অমর করে গেছিল কে? কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? অ্যান্ড টাইম দ্য শ্যাডো, অর্থাৎ সময়ের ছায়া, সময়ের যে কালো ছায়া, সেই ছায়া ছিল, কিন্তু তবুও বড়ডেল গাছ অমর হয়েছিল একমাত্র আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্য। তাই কবি বলছেন, অ্যান্ড দো, এবং যদিও, উইক দ্য ভার্স, ভার্স মানে কবিতা, উইক মানে দুর্বল, যদিও আমার কবিতাগুলি দুর্বল, কার চাইতে? কবি ওয়ার্ডসওয়ার্থের চাইতে। আমি তো ওনার মতন অত বড় কবি নই, তবুও দ্যাট উড দাই বিউটি ফেন, তবুও তোমার যে এই সৌন্দর্যকে কি করছে? ফেন রিহার্স করছে, অর্থাৎ বারবার তোমাকে আনন্দের সঙ্গে এই কবিতায় তুলে ধরছে। মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা, এই যে ভালোবাসা, আমার যে ভালোবাসা, আমার দাদা দিদির যে ভালোবাসা, সেই ভালোবাসা ডিফেন্ড করবে, রক্ষা করবে, দি মানে তোমাকে, ফ্রম, কোথা থেকে? অবলিভিয়ন্স কার্স, অবলিভিয়ন্স মানে হচ্ছে ভুলে যাওয়ার, কার্স মানে অভিশাপ, ভুলে যাওয়ার অভিশাপ থেকে তোমাকে রক্ষা করবে। কে মনে রাখে আমাদের? যখন আমরা মারা যাই কিছুদিনের জন্য মনে রাখে, তারপর সবাই ভুলে যায়। কিন্তু বলছেন এই যে অবলিভিয়ান স্কার্স, এই যে আমরা সবাই ভুলে যাই সবকিছু, কতজন মারা গেছে পৃথিবীতে আমরা সবাই ভুলে গেছি, কিন্তু বলছেন এই অবলিভিয়ান কার্স, এই যে ভুলে যাওয়ার অভিশাপ, এখান থেকে তোমাকে রক্ষা করবে আমাদের ভালোবাসা, আমার ভালোবাসা, তাকে রক্ষা করবে ক্যাজুরিনা ট্রি। তাহলে এই হয়ে গেল আমাদের কবিতা, খুব সুন্দর একটি কবিতা, তরু দত্তের লেখা ক্যাজুরিনা ট্রি। তোমরা অবশ্যই কবিতাটি লাইন বাই লাইন ভালো করে বারবার পড়ো, তবেই তোমরা যে এমসিকিউ কোশ্চেন সেগুলির অ্যান্সার করতে পারবে। তো আজকের জন্য এটুকুই থাকলো, ধন্যবাদ।